আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি খবর নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতো চলে আসলাম। দর্শক, আজকে শনিবার ২০২৫ ইংরেজি ২০২৬ সালের জানুয়ারি মাসের আজকে ১০ তারিখ। তো দর্শক, জামুকা আপডেট অর্থাৎ জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলে প্রকাশিত সর্বশেষ মুক্তিযুদ্ধ খবর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ খবর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝবেন যে আসলে আজকে ভিডিওটি কী হতে চলেছে। তো দর্শক, কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল খবরে। তো যাচাই বাছাই সম্পর্কে একটি খবর, সেটি হচ্ছে যাচাই বাছাই স্থগিত রাখার খবর। একটি শিরোনামে একটি নোটিশ জারি হয়েছে জামুকা ওয়েবসাইটে। তো কেন যাচাই বাছাই স্থগিত রাখা হয়েছে, কবে থেকে এটি কার্যকর হবে এবং কবে নাগাদ আবার শুরু হবে, তো সব বিষয়ে আমরা বিস্তারিত বুঝতে পারবো। এবং আরেকটি বিষয়, যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুটি নোটিশ প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে অফিস আদেশ বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রকাশিত 6/1/2026 ইংরেজি তারিখ, এবং নতুন অফিস আদেশ বিকল্প দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তা, 6/1/2026 ইংরেজি তারিখ, নোটিশ দুটি প্রকাশিত হয়েছে। এছাড়া 4/1/2026 তারিখে আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছিল, যে বীর মুক্তিযোদ্ধাদের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন এবং পারিবারিক তথ্য আপডেটকরণ সম্পর্কিত একটি নোটিশ। তো দর্শক, যে জামুক আপডেটের যে নোটিশটি, যে যাচাই বাছাই স্থগিত রাখার খবরটি, সেটি মূলত বেগম খালেদা জিয়া শোক দিবস তিনি ইন্তেকাল করেছেন, তারই প্রেক্ষিতে 31শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ বুধবার সরকারি ছুটি ঘোষণা হওয়ায় জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের সকল যাচাই বাছাই কার্যক্রম বন্ধ থাকবে মর্মে এই যাচাই বাছাই স্থগিত রাখার খবর প্রকাশিত হয়েছে। তো আসলে এরই প্রেক্ষিতে অনেকে জানতে চাইছেন যে আসলে যাচাই বাছাই কি পুরোপুরি স্থগিত কিনা। তো তাদের উত্তরে বলতে চাই, আসলে জাতীয় যাচাই বাছাই কার্যক্রমটি চলমান রয়েছে। শুধুমাত্র এই যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, সাবেক বিএনপির চেয়ারপারসন, তার সম্মানার্থে এই যাচাই বাছাই কার্যক্রমটি স্থগিত রাখা হয়েছে এই একদিনের জন্য শুধুমাত্র, এবং যথারীতি যে যাচাই বাছাই কার্যক্রমগুলো সেটি চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে আসলে যে চলমান মুক্তিযোদ্ধাদের অভিযোগ নিষ্পত্তির বিষয়ে যে নোটিশ দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে প্রায় 700+ বীর মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, যারা সনদ নিয়ে জালিয়াতি করে মুক্তিযুদ্ধ হয়েছেন, তারা স্বেচ্ছায় আবেদন করেছেন যে আসলে তারা ভুল করেছেন, অন্যায় করেছেন, তাদের ভাতা তারা ফিরিয়ে ভাতার গ্রহণ করবেন না, এবং তাদের গেজেট বাতিলের জন্য আবেদন করেছেন। প্রায় 700 মুক্তিযোদ্ধা তারা স্বেচ্ছায় মুক্তিযুদ্ধ থেকে নিয়েছেন। তো যাই হোক, এছাড়া অন্যান্য যে যাচাই বাছাই কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। তো আশা করা যায় যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ হওয়ার পরেও যারা নতুন দায়িত্বপ্রাপ্ত হবেন, তারাও সবাই আবার নতুনভাবে কাজ শুরু করবেন। যাচাই বাছাই কার্যক্রমগুলো এটি থেমে থাকবে না। তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর। আল্লাহ হাফেজ।